তাই না? তাহলে আমাদের শরীরে রোগ হবে না তো কাদের হবে? আগে মানুষের অ্যাক্টিভিটিও ছিল, এখন আমাদের কি অ্যাক্টিভিটি আছে বলুন? আমাদের ঘরের বাচ্চাদের কথা বলছি, আমরা যখন ছোট ছিলাম মাঠে খেলাধুলা করেছি। এখনকার বাচ্চাদের দেখুন মাঠই নেই, কম্পিউটার আছে, ফোন আছে, টিভি আছে, পড়াশোনারও অনেক চাপ, তারপর বাড়িতে এসে ওদের ফ্রি টাইম হচ্ছে ওদের এগুলো। তাহলে এখন বাচ্চাদের অ্যাক্টিভিটিও নেই, তাই না? তাহলে আমাদের শরীরকে আমরা কেন আমাদের শরীর খারাপ হচ্ছে কারণগুলো বুঝতে পারছেন তো? তাহলে এবার খাবো না তো এই খাবো না তো খাবো কি? প্রশ্ন আসতেই পারে যে এগুলো খাবো না তো খাবো কি? এইগুলোই আমাদের খেতে হবে, কারণ এখন আমরা আলাদা করে তো আর চাষ করতে যাবো না কোথাও, আমাদেরকে এই খাবারই খেয়ে বাঁচতে হবে। তো তার জন্য আপনাকে কিছু কি করতে হবে, সাপোর্ট দিতে হবে। যেহেতু খাদ্যের মধ্যে এখন পুষ্টিগুণ নেই, খাদ্যের মধ্যে এগুলো ডেফিসিয়েন্সি হয়ে গেছে। দেখুন আমি একটা কথা বলছি, একটা ধরুন গ্লাস আছে, একটা গ্লাস আছে, গ্লাসের মধ্যে আমি 1 বালতি জল ঢাললাম, কি হবে? পড়ে যাবে তো, 1 গ্লাস ভর্তি হয়ে যাবে, তারপরে এক্সেসটা কি হবে? ছড়িয়ে যাবে। সেরকমই কি হচ্ছে আমাদের হিউম্যান বডি, আমরা যদি অত্যধিক বেশি পরিমাণে সব কিছু, প্রতিটা খাবারের মধ্যে ক্যালোরি আছে, প্রতিটা খাবারের মধ্যে, একমাত্র খালি জলের মধ্যে ক্যালোরি নেই, 0 ক্যালোরি, কিন্তু প্রতিটা খাবারের মধ্যে কি হয়? ক্যালোরি আছে। এবার আমরা তো জানি না কার বডিতে কতটা ক্যালোরি দরকার আছে, ঠিক আছে? আমরা খাবার খিদে পেয়েছে খেতে হয় এতটুকুই জানি, সেই নলেজ আমার কাছে নেই, আমার কাছেও ছিল না একটা টাইমে। আমিও এই সিস্টেমে আসার পর এখান থেকে এডুকেশন নিয়ে আমি শিখেছি। তো যাই হোক, প্রতিটা খাবারে ক্যালোরি আছে, তো কার বডিতে কতটা ক্যালোরি দরকার, সে কতটা ইউজ করছে ক্যালোরি, এটা ভীষণ ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো আমরা কি করছি, যখন আমাদের বডিতে অনেক বেশি খাবার দিয়ে দিচ্ছি, গ্লাসের জলটা তো বাইরে পড়ে গেল, কিন্তু বডির মধ্যে যখন এক্সেস কিছু থাকছে সেটা কোথায় যাবে? বডির মধ্যেই ঘোরাফেরা করছে। আবার পরের দিন আমরা এক্সেস দিচ্ছি, আবার পরের দিনে দিচ্ছি, এরকমভাবে দিতে দিতে বডি যতক্ষণ পারে, বডি কিন্তু আমাদেরকে সবসময় প্রোটেক্ট করার চেষ্টা করে, সব সময় চেষ্টা করে, কারণ বডি হচ্ছে আমাদের বেস্ট ডক্টর। দেখবেন কিছু উল্টোপাল্টা খাওয়া হলে বমি হয়ে যায়, হয় না? কেন? বডি আমাদেরকে সিগন্যাল দিচ্ছে, বডি সিগন্যাল দেয়, কিন্তু আমরা কি হয়, আমরা বডির কথা বুঝতে পারি না, একটা অ্যান্টাসিড খেয়ে নিলাম আবার খাবার খেতে শুরু করে দিলাম, কিন্তু বডি আমাদের সিগন্যাল দেয় সব সময়। বডি কি করে আমাদের গ্রোথ হয় তো জানেন তো, বডিতে গ্রোথ হয়, নয়তো একটা বাচ্চাকে হসপিটাল থেকে আজকে নিয়ে এলে তার আস্তে আস্তে গ্রোথ হচ্ছে, বড় হচ্ছে, দাঁত হচ্ছে, তার বডি ডেভেলপ হচ্ছে, বা মানে গ্রোথ হয়, সেরকম আমাদের বডি রিপেয়ারও হয়। দেখবেন আজকে যদি আমার হাতে কোথাও কেটে গেল, 1 সপ্তাহ পরে হলেও তো হাতের কাঁটাটা শুকনো হয়ে যায়, আমরা আর বুঝতেই পারি না যে এখান থেকে 1 সপ্তাহ আগে রক্ত বেরিয়েছিল, হয় না এটা? সেরকম আমাদের বডিও রিপেয়ার হয়। তো বডিতে যার যাই প্রবলেম হোক, সেগুলো যদি আপনারা ব্যালেন্স করে দিতে পারেন প্রতিদিন, তাহলে বডির যার যেখানে অর্গানে এখনও পর্যন্ত আপনাদের যার যার সমস্যা আছে, সেগুলো আস্তে আস্তে কী হবে? রিপেয়ার হয়ে যাবে, আর ইন ফিউচার আপনারা হেলদি থাকতে পারবেন। তো আমাদের এই সিস্টেমে সেগুলো শেখানো হয়। আমাদের এখানে ইভিনিং আওয়ার্সে এডুকেশন দেওয়া হয় প্রত্যেক দিন, যে কোনো দিনও হয়তো প্রেশার নিয়ে, কোনো দিনও থাইরয়েড নিয়ে, এক দিন এক একটা সাবজেক্টের ওপর মানে ট্রেনিং দেওয়া হয়। তো আপনারা যদি মনে করেন হেলথ নিয়ে যদি সিরিয়াস থাকেন, একবার আমাদের সিস্টেমটা দেখতে পারেন। এটা আমাদের অনলাইন সেশনে বাড়িতে বসে, সিস্টেম দেখার জন্য কোনো চার্জ লাগে না।